কিছু জায়গায় আমরা ঘুরতে যাই, আর কিছু জায়গা আমাদের একটু থামতে শেখায়। শ্রীমঙ্গল ঠিক তেমনই একটি জায়গা। বৃষ্টি ভেজা একটা সকাল দিয়ে শুরু হয়েছিল আমাদের গল্প। চারপাশে মেঘ, টুপটাপ বৃষ্টি আর ভেজা রাস্তায় ছুটে চলা একটা অটো। শহরের কোলাহলটা কখন যে পেছনে ফেলে এসেছি টেরই পাইনি। শুধু রাস্তার দুপাশে সবুজ, আর সবুজের ভেতর দিয়ে এগিয়ে চলা। এখানে এসে বুঝলাম কেন শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের দেশ। দূর থেকে দেখতে চা বাগানগুলো যেন সবুজ কার্পেটের মতো, কিন্তু একটু কাছে গেলে বোঝা যায় এই সবুজের প্রতিটি পাতার পেছনে আছে মানুষের শ্রম। অসংখ্য সকাল আর মাটির সঙ্গে মিশে থাকা এক দীর্ঘ গল্প। আমাদের পথ গিয়ে থামলো নূরজাহান টি স্টেটে। বৃষ্টির পর ভেজা চা গাছ, কুয়াশায় ঢাকা দূরের পাহাড় আর নীরবতার মধ্যে শুধু বৃষ্টির শব্দ। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের মতো করে একটা গল্প বলছে। হয়তো এই কারণেই শ্রীমঙ্গলকে শুধু দেখা যায় না, অনুভবও করতে হয়। এখানে সময় একটু ধীরে চলে, অটোটা ধীরে এগোয়, বৃষ্টি ধীরে নামে, আর আমরা নিজের অজান্তে একটু ধীরে ধীরে বাঁচতে শুরু করি। হয়তো ভ্রমণের সবচেয়ে সুন্দর ব্যাপারটা নতুন কোনো জায়গা দেখা নয়। ভ্রমণ আমাদের প্রতিদিনের চেনা জীবন থেকে একটু দূরে নিয়ে যায়, নিজেকে নতুন করে চিনতে শেখায়, মনকে একটু হালকা করে আর জমে থাকা ক্লান্তিগুলোকে ধুয়ে দেয়। কখনো পাহাড়, কখনো সমুদ্র, কখনো বা এমন কোনো চায়ের বাগান। প্রতিটি ভ্রমণ আমাদের কিছু না কিছু দিয়ে যায়। আর ফিরে এসে মনে হয় জীবনটা আসলেই শুধু ছুটে চলার নাম নয়, মাঝে মধ্যে থামতে হয়, চারপাশটা দেখতে হয়, আর নিজের জন্য একটু সময় রাখতে হয়।